গর্ভধারণ বা প্রেগনেন্সি প্রত্যেকটা মেয়ের জীবনে একটি আলাদাই অনুভূতি বা আলাদা মুহূর্ত। এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সমস্যাও লক্ষ্য করা গিয়ে থাকে। সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা স্বাভাবিক হলেও কিছু কিছু সমস্যা স্বাভাবিকভাবে বাচ্চা এবং মায়ের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। এক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা কিভাবে বুঝতে পারবেন? দেখুন, এই সময় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার শরীরে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যেগুলো স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় আপনার গর্ভের বাচ্চা সুনির্দিষ্ট বৃদ্ধি, সুস্বাস্থ্যের অধিকারী এবং প্রেগনেন্সিটি একটি হেলদি প্রেগনেন্সি। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা কিভাবে বুঝতে পারবেন, বা প্রেগনেন্সিটি সুস্থ প্রেগনেন্সি রয়েছে না কিভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি দেওয়া যায়। তো দেখুন, গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা মায়েদের মনে একটাই টেনশন থাকে, সেটি হলো গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি আদৌ সুস্থ রয়েছে তো, মানে ভালো রয়েছে তো, কোনো ক্ষতি হচ্ছে না তো, কিভাবে বুঝতে পারবো? দেখুন, যদিও বা আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটি খুব ভালোভাবে বুঝতে পারি, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি তো সবসময় করা যায় না। সেক্ষেত্রে কিভাবে বুঝতে পারবেন? দেখুন, এক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার শরীরে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যেগুলো স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় আপনার গর্ভের বাচ্চা সুস্থ রয়েছে, ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রেগনেন্সিটি হেলদি রয়েছে। তো চলুন, এক্ষেত্রে প্রথমত যে লক্ষণটির কথা বলবো সেটি হলো বাচ্চার নড়াচড়া। দেখুন, গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া প্রত্যেকটা মায়েদের মনে একটা আলাদা অনুভূতি নিয়ে আসে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য করুন। সাধারণত গর্ভাবস্থার 18 উইকস থেকে 20 উইক্সের মাঝখানে বা প্রেগনেন্সির 5ম মাসে প্রায় প্রত্যেকটা মা বাচ্চার নড়াচড়া ফিল করতে পারেন। এক্ষেত্রে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া ঠিক করা মানে বাচ্চা হেলদি রয়েছে, ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো সারাদিনে অন্ততপক্ষে বাচ্চা 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা এটি অবশ্যই লক্ষ্য করুন। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম হওয়া বা বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া দুটোই কিন্তু বাচ্চার ক্ষতি হওয়া ইঙ্গিত করে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তার হয়ে যাবে। দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো সেটি হলো গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধি পাওয়া। দেখুন, গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে ওজন বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সির প্রথম 3 মাসে ওজন বৃদ্ধি না পেলেও দ্বিতীয় 3 মাস থেকে কিন্তু আস্তে আস্তে ওজন বৃদ্ধি পেতে থাকে। মানে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওজন বৃদ্ধি পাচ্ছে কিনা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য করুন। ওজন বৃদ্ধি না পাওয়া এটিও কিন্তু স্বাভাবিকভাবে একটি আনহেলদি কন্ডিশন, যেটি কিন্তু বাচ্চার ক্ষেত্রেও ক্ষতি করতে পারে। তৃতীয়ত যে লক্ষণটির কথা বলবো সেটি হলো রক্তচাপের মাত্রা ঠিকঠাক থাকা বা ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক থাকা। দেখুন, গর্ভাবস্থায় আপনার ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য করুন। ব্লাড প্রেশার লেভেল অতিরিক্ত হাই হওয়া, যেটি স্বাভাবিকভাবে প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ, বা ব্লাড প্রেশার লেভেল অতিরিক্ত লো হওয়া মানে আপনার মাথা ঘোরা, মাথা যন্ত্রণা হওয়া এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার লক্ষণ কিন্তু দেখাইতে পারে। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতি হতে পারে। তো অবশ্যই প্রতি মাসে ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই লক্ষ্য করুন। এছাড়াও চতুর্থ যে লক্ষণটির কথা বলবো সেটি হলো পেটের আকার বৃদ্ধি পাওয়া। দেখুন, সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির 2nd ট্রাইমেস্টার থেকে আস্তে আস্তে করে পেটের আকার বৃদ্ধি পেতে শুরু করে। এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের আকারটি আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে কিনা এটি অবশ্যই লক্ষ্য করুন। পেটের আকার ঠিকঠাকভাবে বৃদ্ধি পাওয়া মানে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাওয়া এবং প্রেগনেন্সিটি হেলদিভাবে এগিয়ে যাওয়া ইঙ্গিত করে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে অতিরিক্ত পরিমাণে পেটের আকার বৃদ্ধি পাওয়া বা অতিরিক্ত কম পরিমাণে পেটের আকার বৃদ্ধি পাওয়া দুটোই কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয়েছে বা প্রেগনেন্সিতে কোনো ক্ষতি হয়েছে এটি কিন্তু ইঙ্গিত করে। মানে বাচ্চা ঠিকঠাক রকম বৃদ্ধি না পাওয়া বা প্রেগনেন্সিতে কোনো ক্ষতি হওয়া ইঙ্গিত করে। তো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখুন। এছাড়াও 5ম যে লক্ষণটির কথা বলবো সেটি হলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকা। দেখুন, গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা এটি ডাক্তারবাবুরা অবশ্যই দেখে থাকেন। এর কারণ কি? এর কারণ হলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকা মানে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকা। এক্ষেত্রে বাচ্চার শরীরে ঠিকঠাক মাত্রায় ব্লাড সাপ্লাই না হওয়া, এমনকি ঠিকঠাক মাত্রায় অক্সিজেন সাপ্লাই না হওয়া, ঠিকঠাক মাত্রায় নিউট্রিশন সাপ্লাই না হওয়া এক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিতে অনেক বড় বাধা সৃষ্টি করতে পারে। এমনকি আপনার নিঃশ্বাসের কষ্ট হওয়া, এমনকি মাথা ঘোরা, মাথা যন্ত্রণা হওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, চোখে ঝাপসাপোনা দেখা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই এক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা এটি অবশ্যই লক্ষ্য করুন।
সাধারণত প্রেগনেন্সিতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 11 বা 11-র বেশি হলে তবেই কিন্তু প্রেগনেন্সি হেলদি থাকে, বাচ্চা সুস্থ থাকে এবং ডেলিভারিও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে। তো অবশ্যই এটি খেয়াল রাখুন। এছাড়াও ষষ্ঠ যে লক্ষণটির কথা বলবো সেটি হলো বমি হওয়া। দেখুন, গর্ভাবস্থায় কম বেশি প্রায় সকলের ক্ষেত্রে বমি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হয়ে থাকে, সেক্ষেত্রে সাপেক্ষভাবে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাওয়া, এমনকি বাচ্চার বৃদ্ধিতে বাধা পড়া কিন্তু দেখা দিতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে যদি বেশ পরিমাণে বমি হয়ে থাকে ডাক্তারের কাছে যান। এছাড়াও সপ্তম যে লক্ষণটির কথা বলবো সেটি হলো গর্ভাবস্থায় সাধারণত কম বেশি সকলেই কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং বিভিন্ন ধরনের রিপোর্টস করে থাকেন। এক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টস এবং অন্যান্য যে স্ক্রিনিং যে রিপোর্টস রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। সাধারণত আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার হার্টবিট, বাচ্চার প্লাসেন্টা পজিশন, এছাড়াও কিন্তু বাচ্চার চারপাশে জলের মাত্রা, এছাড়াও বাচ্চার ওজন ঠিকঠাক সময় ঠিকঠাক বৃদ্ধি পাচ্ছে কিনা ওইটি অবশ্যই খেয়াল রাখুন। বাচ্চার ওজন কম বৃদ্ধি পাওয়া মানে বাচ্চার কোনো রকম ত্রুটি হওয়া বা বাচ্চার কোনো রকম সমস্যা হওয়া এটি কিন্তু ইঙ্গিত করে। এছাড়াও লাস্ট যে লক্ষণটির কথা বলবো সেটি হলো অতিরিক্ত ক্লান্তি ভাব বা অতিরিক্ত স্ট্রেস ভাব। দেখুন, গর্ভাবস্থায় প্রায় কম বেশি সকলের ক্ষেত্রে হালকা পরিমাণে ক্লান্তি ভাব বা হালকা পরিমাণে স্ট্রেস ভাব এগুলো কিন্তু থাকে, বিশেষত হরমোনের পরিবর্তনের জন্য। কিন্তু আপনার ক্ষেত্রে যদি গর্ভাবস্থায় বা অতিরিক্ত পরিমাণে ক্লান্তি ভাব থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এক্ষেত্রে অন্যান্য কোনো কারণের জন্য হয়ে থাকে, যেগুলো স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো অবশ্যই গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে রেস্ট, ঠিকঠাক মাত্রায় জল খাওয়া এবং হেলদি খাবার খাওয়া, যেগুলো স্বাভাবিকভাবে আপনার বাচ্চাকে সুস্থ রাখে, আপনাকে হেলদি রাখে। গর্ভাবস্থায় পারলে কিছু এক্সারসাইজ করুন, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এই সময় আপনি হেলদি থাকবেন, বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে। এই সময় কোনো রকম স্ট্রেস স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতির প্রভাব ফেলে। তো অবশ্যই এই সময় আপনি যতটা ভালো থাকবেন, বাচ্চাও কিন্তু ততটা ভালো থাকে। তো এক্ষেত্রে যতটা পারুন হাসি খুশি থাকুন, সবার সাথে আনন্দে দিন কাটান। প্রেগনেন্সি জার্নিটিকে উপভোগ করুন, যাতে বাচ্চা সুস্থ সবলভাবে ডেলিভারি হতে পারে এবং আপনার প্রেগনেন্সি জার্নিটি হেলদিভাবে এগিয়ে যেতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়। এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।